চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তাদের এই আন্দোলন বেশ কিছুদিন ধরেই চলছে। প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, যারা আন্দোলন করছেন, কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া গেল কিনা? আজকে যারা এখানে আন্দোলন করছেন তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে সমস্ত শিক্ষক, তাদের এখানে অবস্থান। আজকে 21তম দিনের মতো তারা প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যেহেতু সারা বাংলাদেশে 7,000-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, তার মধ্যে অল্প কিছু সংখ্যক সরকারের যে সুযোগ সুবিধা পাচ্ছে, বাকি প্রায় 5,000-এর মতো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন, যার প্রেক্ষিতে মূলত তাদের এই অবস্থান। এবং বিশেষ করে যেহেতু 5 আগস্টের পরে বাংলাদেশের একটি পট পরিবর্তনের পর নানান ধরনের আন্দোলন হয়েছে, তার মধ্যে এই ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা তারাও কিন্তু আন্দোলন করেছেন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা যতটুকু জানি 1090টি মাদ্রাসাকে জাতীয়করণের যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার, কিন্তু এখন পর্যন্ত সেটি কালক্ষেপণ করা হচ্ছে, সেটি এখন পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখেনি। এবং এছাড়া আরো যে প্রায় 4,000-এর মতো, টোটাল 5,000-এর মতো ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলোর যে সমস্ত শিক্ষকরা তারা বলছেন যে তারা মানবেতর জীবনযাপন করছেন। অনতিবিলম্বে এই মাদ্রাসাগুলোকে যেন জাতীয়করণ করা হয় সেই দাবি তারা তুলছেন। এবং সেই দাবিতে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 21 দিন পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন। এবং আজকে সারা বাংলাদেশে যতগুলো ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষক শিক্ষিকারা এসে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা তাদের পক্ষ থেকে মাইকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে তারা বলছেন যে তারা অনতিবিলম্বে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন এবং তার কাছে তারা তাদের দাবি দাওয়াগুলো বলতে চাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে এর সমাধানের একটি সমাধানের পথ তারা খুঁজতে চাচ্ছেন এবং পেতে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে আজকে দুপুর নাগাদ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন এখানে কয়েক হাজার শিক্ষকরা একত্রিত হয়েছেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার একটি ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত অর্থাৎ 21তম দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষক শিক্ষিকা তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে এক দফা দাবি জাতীয়করণ, সেই জাতীয়করণ করা না হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনটি চলছে। তারা এখান থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার কথা রয়েছে, তখন নতুন করে এখান থেকে তথ্য দেওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।